বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়াম পাওয়ার প্রজেক্ট এর কর্তৃত্ব আয়োজনে আজকের এই সম্মানিত সভাপতি ম্যাগাজিন কমিটি ভারপ্রাপ্ত স্পিকার শিক্ষক ও সামনে বসা আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়াম পাওয়ার প্রজেক্টের উদ্দেশ্য হলো বাল্যবিবাহ প্রতিরোধ করা। বাল্যবিবাহ আমাদের দেশে একটি অভিশাপ। আমাদের গ্রামের আশেপাশে অনেক বাল্যবিবাহ হচ্ছে। আমরা অনেক চেষ্টা করেও বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারছি না। বর্তমানে বাল্যবিবাহের হার 64% থাকছে। তাদের যে মেয়েদের বিয়ে হয় তাদের বাবা মাকে বুঝাতে চেষ্টা করে, কিন্তু তাদের বাবা মা বলে আমাদের মেয়ের বিয়ে আমি দেবো, টাকা কার কি? আরিফ ভাই আমাদের বাল্যবিবাহ সম্পর্কে অনেক মিটিং করেছে এবং অনেক কথাই বলেছে। আমরা তা বাস্তবে প্রয়োগ করতে চেষ্টা করেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। মুয়াজ্জিন যখন আযান দেন, কেউ নামাজ পড়ুক বা না পড়ুক, তাতে মুয়াজ্জিন কখনো থেমে থাকে না। মুয়াজ্জিনের কাজ আযান দেওয়া, তেমনি আমাদের কাজ বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে সবাইকে সচেতন করা। আমি আরিফ ভাইয়ের দৃষ্টিকোণ থেকে বলতেছি, আপনি আরো এমন কিছু আইন প্রয়োগ করুন, এমন কিছু ভাবে সবার কাছে ছড়িয়ে দেন যাতে বাল্যবিবাহ রোধ করা যায়। কিন্তু তা একা করা সম্ভব নয়। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে। এই সমাজের মানুষেরা মেয়েদেরকে একটু অভিশাপ মনে করে, বলে মেয়েরা তো একটা সংসারের ঝামেলা, তারা থাকলে অনেক টাকা পয়সা খরচ হয়, কারণ তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়, তার লেখাপড়ার খরচ জোগাতে পারে না বলে বিয়ে দেয়। তারা বলে দিন দিন যত যাচ্ছে যৌতুকের হার বাড়ছে, যৌতুকের কারণে বাবা মারা মেয়েকে বিয়ে দিচ্ছে। শিক্ষিত পরিবারেও এরকম আসছে, তারা মূর্খরা কি করবে? তাহলে আমাদের কাছে তো প্রথম কাজ হচ্ছে যৌতুক বন্ধ করা। যৌতুক বন্ধ করলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।